এটা নূরেদেরই কর্মফল। এই বর্তমান সরকারটা যে একটা মবের সরকার। নূর বলছিল ৫ই আগস্টের অভ্যুত্থানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন। মানে সে বলতেই আছে, সে ৫ মাস পর থেকে এই সমস্ত আলাপ দিতেই আছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তবে এর আগে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এরপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় গুরুতর আহত হন নুরুল হক নূর। এটা নূরেদেরই কর্মফল কিভাবে সেটা আপনাদেরকে আমি বলি। ধরেন ৫ তারিখের পর থেকে এখন পর্যন্ত আপনি দেখেন তো আমার সাথে যাদের যাদের বাঁচছে, যে বিষয়গুলো নিয়ে আমি কথা বলছি, আমি ধরেন বিডিআর এর বিচার চাই, এটা নিয়ে সেনাবাহিনী আমার শত্রু, আমাকে সেনাবাহিনী নাকি হুমকি মনে করে, আমি নাকি হুমকি সেনাবাহিনীর জন্য। আমি জানি না এই দেশ এই সেনাবাহিনীর বিরুদ্ধে কখন গিয়েছে, তো তারা বলেছে আমি হুমকি। এই বর্তমান সরকারটা যে একটা মবের সরকার, আপনি যদি সেটাকে মব বলেন, আর যদি না বলেন, যদি বিপ্লব বলেন, তাহলে বিপ্লবীরা তো এরকমই করবে। বিপ্লবীরা তো আইন মেনে তারপরে কাজ করবে না, বিপ্লবীরা করছে। গতকালকের এই 2 দিন আগের যে ঘটনা, লতিফ সিদ্দিকী সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই যে ডিআরইউতে বসে যেই মানে আওয়ামী লীগের আপনার অর্থায়নে নুরু আপনার দুদক ঘেরাও করেছে, তাকে দ্রুত তার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য, তাকে গ্রেপ্তার করার জন্য। সে নাকি অনেক টাকা পয়সা নিয়ে তারপরে রাশিয়াতে পালিয়েছেন। এই নুরু বলেছেন, এই নুরুর দল বলেছে তাদের প্রায় 200-250 পোলাপান নিয়ে যায় সেদিন দুদকেই করেছে। আগে দেখি এই হামলায় সেনাবাহিনীর কে কে ছিল। আজকের হামলা হয়েছে লেফটেন্যান্ট কর্নেল রকিব, অধিনায়ক 18 ইস্ট বেঙ্গল, বর্তমানে জেলে থাকা আওয়ামী জেনারেল সালাউদ্দিন মিয়াজির ব্যক্তিগত স্টাফ ছিল, এবং এর সাথে ছিল লেফটেন্যান্ট কর্নেল আফজালুর রহমান। এই 2 জনের সরাসরি নেতৃত্বে এই হামলাটা হয়েছে। আর হামলার মূল হোতা, মানে যার কাছ থেকে পারমিশন এসেছে, সে হচ্ছে 9ম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আসাদ আর এক আওয়ামী লেসপেন্সার। তার আদেশেই রকিব আর আফজাল হামলাটা করছে। গণ অধিকারের অফিসের ভিতরে ঢুকে আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি টয়লেট ভেঙেও নেতাকর্মীদের উপরে হামলা করছে সেনাবাহিনী। নূরকে আইসিইউ নেওয়া হয়েছে। আমি ব্যক্তিগতভাবে খোঁজ নিয়েছি, আঘাত গুরুতর, তবে খারাপ কিছু ঘটবে বলে ডাক্তারদের আশঙ্কা নাই। এবং আইসিইউ আসলে নেওয়া অবস্থার অবনতির জন্য না, বরং অবনতি যেন আরো না হয় তার আগাম ব্যবস্থা হিসেবে এটা করা হয়েছে। আমি সবাইকে আহ্বান করব নূরের দ্রুত আরোগ্যের জন্য আপনারা সবাই দোয়া করবেন, যেন বেচারার কোনো ধরনের সমস্যা না হয়। নূরকে এমনভাবে পেটানো হয়েছে যা আগে কখনো কোনো রাজনৈতিক দলের প্রধান নেতাকে করা হয়নি, সেটা যত ছোট দলই হোক না কেন। গণ অধিকারের অফিসে কেন হামলা করলো? পেটানোর পরে জুলাই আন্দোলনের পক্ষের একটা রাজনৈতিক দলের অফিসে আর্মির হামলা এই প্রথম। কেন করলো এটা আমরা মিলাই দেখবো। এখন প্রশ্ন হইতেছে যে কেন হইল। নূর বলছিল ৫ই আগস্টের অভ্যুত্থানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন। 90 স্বৈরাচার এরশাদকে যেভাবে তৎকালীন সেনাপ্রধান নুরুদ্দিন খান জানাই দিয়েছিলেন, মিস্টার প্রেসিডেন্ট আপনাকে ক্ষমতা ছাড়তেই হবে। বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও কিন্তু শেখ হাসিনার আত্মীয় হইয়াও তাকে 4ই আগস্ট জানাই দিয়েছিলেন, প্রধানমন্ত্রী আপনাকে ক্ষমতা ছাড়তে হবে। আর সেনাবাহিনীকে টার্গেট করে এই ধরনের বক্তব্য আসাটা আমি সম্পূর্ণভাবে উদ্দেশ্যমূলক এবং অভিসন্ধিমূলক বলে মনে করি। এই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর বড় একটা ভূমিকা ছিল, যা ভুলে গেলে চলবে না। সেনাবাহিনীর দিছে ওরে শান্তিং, এখনও এটা শান্তিং ভুলে গেলে এখন হয়। আর ভিডিও দেখি, শুনেন। সেনাবাহিনী এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শুরু থেকেই আমাদের সাথে ছিল এবং তাদের ছাত্র জনতার পাশে এসে দাঁড়ানোর ফলেই এই আন্দোলন চূড়ান্ত রূপ পেয়েছে এবং দেশপ্রেমিক সামরিক বাহিনীকে সেজন্য আমরা ধন্যবাদ জানাই। এই মার খাওয়ার আগে, এই কিছুক্ষণ আগে, মার খাওয়ার কিছুক্ষণ আগে নূর কি বলছিল সেটা দেখি। আমাদের ভিডিও বানায় রাজনীতি খাই দেবে, এত আম্মকের দল তারা ভিডিও বানায় আমাদের রাজনীতি খাই দেবে। আমাদের রাজনীতি এত সস্তা। হ্যাঁ, মির্জা ফখরুল সাহেবকে বানায় ভারতের দালাল, আমির খসরু মাহমুদ চৌধুরীকে বানায় ভারতের দালাল, রুমিন ফারহানাকে নিয়ে ভিডিও বানায়, সালাউদ্দিন সাহেবকে নিয়ে ভিডিও বানায়, জামাতের নায়েব আমির তাহের সাহেবকে নিয়ে ভিডিও বানায়, আমাদেরকে নিয়ে বানায়। তাহলে এই দেশে আর রইলটাকে বাকি? তাহলে জাতীয় পার্টিকে বন্দুক দিয়ে পাহারা দেওয়া হচ্ছে। জিএম কাদেরের বাসা উত্তরা, এত জায়গায় মব হইল, ওইখানে তো কোনো মব হইল না। ইউনুসকে নিয়ে আমরা অনেক আশাবাদী হয়েছিলাম, অনেক স্বপ্ন দেখেছিলাম এবং স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছিলাম, কিন্তু 11 মাসে আমাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এই কথা আরো 6 মাস আগে বলছে, যখন মাত্র 5 মাস হয়েছে সরকার ক্ষমতা নেওয়ার। দেখেন, শুনেন।
5 মাসেও সরকার এখন পর্যন্ত বিভিন্ন পরিস্থিতি নিয়ন্ত্রণে খুব দক্ষতার পরিচয় দিতে পারে নাই। আবার বলতেছে লেজে গবরে করে ফেলছে 10 মাসে, মানে সে বলতেই আছে সে 5 মাস পর থেকে এই সমস্ত আলাপ দিতেই আছে। এমন কি এই সরকারকে পুনর্গঠনের দাবি জানাইছে নূর, বলছে যে অন্তর্বর্তীকালীন সরকার মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করতেছে না, বেশি অক্ষম হইলে ক্ষমতা ছেড়ে দিতেও বলছে। শোনেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, আপনি যদি কোনো সমস্যা বোধ করেন, আপনি যদি রাষ্ট্র পরিচালনায় কোনো চ্যালেঞ্জ বোধ করেন, সমস্ত রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দকে আপনি ডাকেন, তাদের সাথে খোলামেলা আলোচনা করেন। আজকে আমরা সমস্ত রাজনৈতিক দল যদি এই সরকারকে সাপোর্ট না করি, সরকার টিকতে পারবে না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তবে এর আগে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। বিবি নূর তাদের নেতাকর্মীদের পিছু হটার জন্য বললেও এই নেতাকর্মীরা আবারও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া শুরু করেছে। দর্শক, যেমনটি দেখছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা কিন্তু অবস্থান করছেন এবং এখানে বিবি নূরও কিন্তু অবস্থান করছেন। বিবি নূর এই সকল নেতাকর্মীদের পিছু হটার জন্য বলতেছেন। আইন শৃঙ্খলা বাহিনী আবারও কিন্তু শুক্রবার রাত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে নূরের মুখ থেকে বুক পর্যন্ত রক্তাক্ত অবস্থায় তিনি পড়ে আছেন। তার নাক ফেটে গেছে এবং তাকে স্ট্রেচারে করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।